হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক অপেক্ষার পরে আমি নিয়ে এনেছি রেডমি নোট 11 প্রো প্লাস 5G। তো এটা হচ্ছে ফরেস্ট গেইন, এটা হচ্ছে গ্লোবাল ভার্সন যেটা, এটা এই যে দেখুন, এটা হচ্ছে গ্লোবাল ভার্সন 8GB 256GB। তো বিস্তারিত এটার কি কি আছে ভিডিও দেখতে থাকুন। প্রথমে এটাকে আনবক্স করে নিই। তো আনবক্স করার জন্য তো এখন কিছুই নেই আপাতত। কিচিনের ছুরি আছে, ছুরি দিই, হেভি বাটে করি। বিসমিল্লাহ। কাটে না কাটে, আইয়া আইয়া কাটা হয়ে গেছে। এখন খোলা যাক। মোবাইলটার বক্সটা আসলে অনেক ভারী। তো এটার মূল ফোকাস হচ্ছে এটা 120 ওয়াটের চার্জার, যেটা গ্লোবাল ভার্সন, এটা 120 ওয়াটের চার্জার। এটা 15 মিনিটে ফুল চার্জ করে দেবে ফোন। 120 ওয়াটের চার্জার। তো ডাব্বা এখানে কিছু নাই, সাইডে রাখি। উপরে একটা ডকুমেন্টেশনের প্যাকেট। তো হচ্ছে ফোন, মাশাআল্লাহ। তো ওটার প্রসেসর হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 920 উইথ 5G 6nm আলট্রা পারফরমেন্স প্রসেসর। মিডিয়াটেকের প্রসেসর খারাপ না, ভালোই। তো প্যাকেটে ওটা খুলি। তো প্রথমে একটা সিম রিজেক্টেড টুল, ওই সেই আগের মতো, কোনো চেঞ্জ নাই। এটার ভিতরে কি আছে? জমিনের কাগজপত্র, প্রপার্টির কাগজপত্র, ডকুমেন্টেশন, যেগুলো আসলে কেউ পড়ে না, আমিও রেখেছি সাইডে। তো একটা ক্লিয়ার কভার খুলি। ও কভার, ক্লিয়ার কভার, কয়েকদিন পর হলুদ হয়ে যায়, মনে হয় যেন হলুদ লাগাইছে। তো কভার মোটামুটি ঠিক আছে, খারাপ না, ক্লিয়ার কভার কতই ভালো। সাইডে তো ফোনটা বাইর করি। হাইয়া, দেখছেন ফোন? তো এটার 120 ওয়াট, শাওমির হাইপার চার্জ, তারপরে 4500 mAh এর ব্যাটারি, 108 মেগাপিক্সেল ক্যামেরা, 120 GHz রিফ্রেশ রেট, অ্যামোলেড ডট ডিসপ্লে, ডুয়াল স্পিকার, সাউন্ড বাই JBL। এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। এই যে দেখুন, আপনাদের জুম করে একটু দেখাই। এই দেখুন, সাউন্ড বাই JBL, ডুয়াল স্পিকার। আচ্ছা, আমি একটু পরে এটাও দেখাচ্ছি আপনাদের। তো ভিতরে আপনাদের চার্জারটা প্রথমে একটু দেখাই। তো এই হলো এই প্রথম 120 ওয়াটের চার্জার আসে না কেরে, আসো। ও চার্জার, হেভি চার্জার, মনে হয় যেন আধা কিলো হবে এটা। আধা কিলো না, প্রায় 2 থেকে 250 গ্রাম হবে চার্জার, এত হেভি চার্জার। এই যে দেখুন, 120 ওয়াটের চার্জার। আইয়া শাওমি 120 ওয়াটের বহুত অনেক হেভি চার্জার এটা, দেখুন অনেক হেভি। আসলে এটাকে কাউকে মাথার মধ্যে মারলে মনে হয় মাথায় ফাটে যাবে, পুরাই পাথরের মতো। আচ্ছা, পরে চার্জ করে দেখবেন কি অবস্থা চার্জারের সাইডে রেখি। তো এটার ভিতরে আর আছে ইউএসবি কেবল। দেখা যাক কত লম্বা দিস। ইউএসবি টাইপ সি কেবল, মোটামুটি ঠিক আছে। কেবলটা অন্য ফোন থেকে হেভি, অনেক হেভি, অনেক মোটা দিছে কেবলটা। ইউএসবি টাইপ সি কেবল, এই যে দেখুন। অন্য মাথা কই? তো এগুলা সাইডে। তো ফোনটা ফোকাস ফোনে নিয়ে আসি। 120 ওয়াটের চার্জার, মাশাআল্লাহ। এই যে দেখুন ফোন,
ফোনটা আমার ক্রাশ। প্রথম দেখাতে ভালো লাগছে, অনেক অনেক খোঁজাখুঁজির পরে এখানে চায়নাতে লঞ্চ হওয়ার পরে এখানে গ্লোবালি আসতে অনেক সময় লাগছে। চায়না ফর ইন্ডিয়াতে এটা ইন্ডিয়ান ভার্সন মেড ইন ইন্ডিয়া ওইখানে লঞ্চ করছিল। তো মেড ইন ইন্ডিয়াটা গ্লোবালে আসে নাই, আমি আসলে বাইরের রাষ্ট্রে আছি তো সেজন্য নিতে পারে নাই। তো ওটার দাম কিরকম পড়ছে আপনাদের বিস্তারিত বলতেছি, প্রথমে মোবাইলটা দেখাই। ও ক্যামো গ্রিন, এই যে দেখুন, আইয়ো ক্যামেরা পাম্পটা দেখুন, এখান থেকে দেখুন। তো এটা একটা ফ্ল্যাট মোবাইল, এই যে দেখুন সাইডে ফ্ল্যাট, তারপরে উপরে দেখুন, এই যে দেখুন JBL সাউন্ড বাই JBL ডুয়েল স্পিকার, উপরে এখানে হেডফোন জ্যাক আছে, তারপরে আইআর ব্লাস্টার, নয়েজ কনসেলার, এখানে একটা স্পিকার, তারপরে নিচের সাইডে সিম ট্রে। তো নিচে এই যে দেখতে পাচ্ছেন এখানে সিম স্লট, USB টাইপ সি, মাইক্রোফোন আর একটা স্পিকার। তো লেফট সাইডে কিছুই নাই, এই যে দেখুন লেফট সাইডে কিছুই নাই। আর রাইট সাইডে এখানে পাওয়ার অন অফ বাটন, এটার মধ্যে ফিঙ্গার, তারপর এখানে ভলিউম রকার, এই যে দেখুন। তো এ হলো বিস্তারিত ফোন। তো ফোনের মধ্যে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের 920 মিডিয়াটেক ডাইমেনসিটি 920 প্রসেসর, আর এটা 5G। তো এখানে ডুয়েল সিম, আপনাদের সিমটা খুলে দেখাই, সিম ডিলের টুকুটা কই। এই যে দেখুন এখানে দুইটা সিম, না হয় একটা সিম, একটা মেমোরি কার্ড। তো ওটা IP53 রেটিং দেওয়া আছে, হালকা পাতলা ফানি, কোনো সমস্যা হবে না। যাই হোক ভালোই। তো এটার মধ্যে ব্যবহার করা হয়েছে 4500 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার। তো এটা চার্জ করতে মিনিমাম সময় লাগে 15 থেকে 17 মিনিট। তো এখানে এই যে ব্যাটারিটা অনেকে চিন্তা করেন ওয়াটের চার্জার দিয়ে চার্জ করলে মোবাইল গরম বা কি আসে বিষয়, এখানে আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এখানে এই ব্যাটারিটা দুই ভাগে দেওয়া হয়েছে, 250 4550 দুই ভাগে ব্যাটারিটা ভাগ করা দেওয়া হয়েছে, দুই পাম্পে চার্জ করে, ঠিক আছে। তো এটা 800 প্লাস চার্জ রিসাইকেবল। তো ব্যাটারি হেলথটা ওইদিকে খেয়াল করা হয়েছে, ওটা আসলে পরীক্ষিতভাবে মার্কেটে চার্জে, এটা এমন না যে 120 ওয়াটের চার্জ দিয়ে দিয়েছে, এটা ঠিক না, ওটা আসলে পরীক্ষিত। তো ওই ব্যাপারে কোনো চিন্তা করার কোনো বিষয় না। তো হলো মূল, এখন মোবাইলটা ওপেন করা যাক, বিসমিল্লাহ। তারপর আচ্ছা, এটার মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন 11 আছে প্রথমে। তো আপডেট দিলে মনে হয় অ্যান্ড্রয়েড 12 চলে আসবে। এটার মধ্যে মূল বক্সে অ্যান্ড্রয়েড 11। তো আমি এটাকে একটু সেট আপ দিয়ে নিই। ইংলিশ, ইউনাইটেড কিংডম। বন্ধুরা এতক্ষণ যে ভিডিও দেখলেন এটা আমার জাস্ট আনবক্সিং ছিল। তো আনবক্সিং করার পরে আমি প্রায় 5 মাস ইউজ করছি। তো এই 5 মাসে আমি কিরকম ফিডব্যাক পাইছি তো আপনাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি মোবাইল ইউজ করে খুবই ভালো লাগছে, খুবই স্মুথ, কোনো হ্যাং বা ল্যাগ কোনো কিছুই আমি দেখতে পাই নাই। আর 120 ওয়াটের চার্জ করতে সময় লাগে 15 থেকে 16 মিনিট বা 17 মিনিট। আমি 120 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করি। ওটা একটা আছে প্রোবো চার্জ, ওটা দিলে প্রায় 15 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়। তো চার্জ করার সময় মোবাইল মোটামুটি একটু হিট হয়, গরম হয়, তো ওটা কোনো বিষয় না। তো
আমি যখন মোবাইলটা নিয়ে আসছি তখন ওটার অ্যান্ড্রয়েড ভার্সন ছিল 11 আর এমআইইউআই ছিল 12। তো কেনার পরে আমি একটা আপডেট পাইছি, ওটা অ্যান্ড্রয়েড ভার্সন 12 আর এমআইইউআই 13। তো এখন আমি আজকে দেখলাম আমাকে আরেকটা আপডেট দিছে, এই যে দেখেন এমআইইউআই 14। অ্যান্ড্রয়েড ভার্সন কত দিবে আমার সঠিক জানেন, আমি এটা আপডেট দিতেছি। তো এমআইইউআই 13 এই যে আপনার সেটিংয়ের অপশনগুলো দেখেন কীরকম, আপডেট দেওয়ার পরে দেখা যাবে কীরকম হয়। তো ব্যাটারি ব্যাকআপ বলতে গেলে ভালোই, মোটামুটি একদিনের ব্যাকআপ দিয়ে দেয়, নর্মাল ইউজ করলে 1 থেকে 1.5 দিনের ব্যাকআপ দিয়ে দেয়, আছে মোটামুটি ভালো। আর ফোন কলের এভরিথিং, সফটওয়্যার ক্লোজিং সব কিছুই একদম মাখান। তো আপনাদের তো প্রাইসটা বলা হয় নাই, প্রাইসটা আমার মোটামুটি পড়ছে, অফারে নিছি তো প্রায় অনেক ঘোরাঘুরির পর একটা হোলসেল দোকান থেকে নিছি। তো বাংলাদেশি টাকা প্রায় পড়ছে এটা 38,000 টাকা। অন্য দোকানে খুচরা মূল্য এটা অনেকটাই বেশি, 40 থেকে 45,000 টাকা। তো আমি অনেক ঘোরাঘুরির পরে একটা হোলসেল দোকান থেকে নিছি, একটু দামে কমে পাইছি। তো আপনাদের এটার ক্যামেরা স্যাম্পলটা আমি দেখাবো। ক্যামেরা মোটামুটি ভালোই আছে, খারাপ না, এতটা বেস্ট না। 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিছে দেখেন, 108 মেগাপিক্সেল। আসলে এটার নামে এখন এর ক্যামেরাগুলো আসলে বুঝতে পারতেছি না কি সমস্যা, এগুলা 108 মেগাপিক্সেল নাকি মোটামুটি অ্যাভারেজ। আপনাদের ফটো স্যাম্পল থেকে কিছু নাইট মোডের, এটা হচ্ছে এই যে দেখেন সামনের ক্যামেরা। আমি ছবিগুলো আপনাদের একটু ভালোভাবে দেখাবো, কিছু ক্যামেরা স্যাম্পল আপনাদের দেখাবো। তো মোটামুটি চলে, এতটা খারাপ না। আর এটা দিয়ে 4K ভিডিও করা যায়। তারপরে কি বলে এটারে, স্টেবিলাইজার নাকি একটা নাম আছে, ওইটাও প্রায় 4 মিনিট না 8 মিনিট পর্যন্ত করা যায় 4K তে। তো মোটামুটি এই হলো মোবাইলের বিস্তারিত। তো যারা নেবেন আসলে ভালো, 4500 mAh ব্যাটারি। তো আমার কাছে আসলে মোবাইলটা ভালো লাগছে, আর এটার বিশেষ করে এটার লুকটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটার লুকটা আসলে একটা ক্রাশ লুক, আর মোবাইলটা ফ্ল্যাট আছে, ইউজ করে অনেকটা ভালোই ফিল হইতেছে। অন্যান্য মোবাইল ইউজ করছি, অন্যান্য মোবাইল থেকে যথেষ্ট বেটার আছে। তো এই হলো বিস্তারিত মোবাইলের। তো আর কিছু জানা থাকলে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, তো আমি আসলে কমেন্টের রিপ্লাই দিয়ে দিব, ঠিক আছে। তো আমি এটা আসলে আপডেট দিয়ে নিই, আপডেট দিয়ে দেখি কোনো সমস্যা পড়ে কি না, বা সমস্যা পড়লেও আপনাদের আমি জানাবো। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।